তো রেশিও চলছিল আমাদের, রেশিওতে আমাদের আজকে 81 দিয়ে স্টার্ট হচ্ছে। তো এখানে বলছে এ বি সি এর মধ্যে এত টাকা ভাগ করা হয় যার মধ্যে এ সি এর 5 গুণ এবং বি বি এর 3 গুণ পায়। আচ্ছা, এটার মানে কি? এইটুকু যদি আমরা দেখি, এ সি এর 5 গুণ পাবে, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি যা পাবে তার 5 গুণ, তাহলে সি এর 5 গুণ। আবার এই এর সাথে আমাদের তুলনা করা হচ্ছে, এ পাচ্ছে বি এর 3 গুণ, তাহলে এর পাশে আমরা লিখতে পারি যে এ পাবে বি এর 3 গুণ, তাহলে বি যা পাবে তার 3 গুণ পাবে হচ্ছে এ। ক্লিয়ার? তাহলে এ পাচ্ছে সি এর 5 গুণ, এ পাচ্ছে বি এর 3 গুণ, এটার মান হচ্ছে এটা। এবার সি আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এখানে হবে হচ্ছে পরের লাইনে এ বাই সি ইকুয়াল টু, এই পাশে শুধু 5 আছে, তো 5 শুধু থাকলে আমরা নিচে একটা 1 লিখতে পারি। এখানে আমরা পাচ্ছি এ বাই বি, বি এই পাশে আসলে তলায় গিয়ে বসবে এ বাই বি, 3 এখানে আছে, নিচে কিছু না থাকা মানে আমরা 1 লিখতে পারি। এবার আমাদের এখানে বলছে যে এ বি সি এর মধ্যে টাকাটা ভাগ করতে হবে, তাহলে আমাদের এ বি সি এর রেশিওটা বার করতে হবে যে এ ইস টু বি ইস টু সি কত। সিম্পল আমরা বার করবো কীভাবে, দেখো এখানে এ আছে, আমরা জানি এখানেও এ আছে, তাহলে এ যদি দুই জায়গাতেই থাকে তাহলে এর ভ্যালু সেম করতে হবে। কিভাবে সেম হবে? এখানে এর ভ্যালু 5 আছে, এই 5 দিয়ে এখানে ওপর নিচে গুণ করব। এখানে এর ভ্যালু 3 ছিল, সেটা আমরা এখানে গুণ করে দেবো ওপর নিচে। তাহলে এর ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে? 3 5 15, এর ভ্যালু এখানেও কত হয়ে যাচ্ছে? 3 5 15, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 15। বি এর ভ্যালু কত পাচ্ছি? 5 অক্ষে 5। সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 3 অক্ষে 3। সিম্পল ব্যাপার। এবার আমাদের এখানে বলছে যে কে কত টাকা করে পাচ্ছে, এ বি সি আমাদের তিনটেই বার করতে বলছে। তাহলে এ যদি আমরা প্রথমে দেখি যে এ কত পাবে, তাহলে টোটাল আমাদের কত? 1380। এই টোটালকে আমাদের টোটাল দিয়ে ভাগ করব, টোটাল আমাদের এখানে এটা, টোটাল কত আমাদের? 23 ইউনিট, 23 দিয়ে আমরা ভাগ করব। আর আমাদের এ এর ভ্যালু বার করতে হবে, তো এ হচ্ছে আমাদের 15 ইউনিট, তাহলে 15 দিয়ে গুণ করে দেবো, এ এর ভ্যালু বেরিয়ে যাবে। সেমভাবে বি এর ভ্যালু বার করার জন্য টোটাল যেটা আছে সেই টোটালকে আমরা টোটাল ইউনিট যেটা আছে 23 দিয়ে ভাগ করব। বি এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ করে দেবো। সেমভাবে সি এর ভ্যালু বার করার জন্য টোটাল যেটা আছে সেটাকে আমরা 23 দিয়ে ভাগ করে দেবো, আর সি এর ভ্যালু বার করার জন্য 3 ইউনিট, 3 দিয়ে আমরা গুণ করব। তো এখানে পুরো জায়গাটাতে না আমরা এখানে প্রথমটা আগে বার করে দেখি কত আসে। তো এটা যদি আমরা দেখি 6 দিয়ে যদি আমরা দেখি, 3 6 18 8, হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 6 বারে কেটে যায়। তাহলে 23 দিয়ে কাটলে এটা 6 বারে কাটবে, একটা 0 আছে মানে এখানে বসবে, মানে 60 বারে কাটবে। 60 ইন্টু 15 যদি আমরা করি, 6 15 90, মানে 900। ক্যালকুলেশন করলে 60 ইন্টু 15 কত আসবে? আমাদের এখানে 900 আসবে। তাহলে এর ভ্যালু 900, 900 একটা অপশানেই আছে, বাকিগুলো চেক করার দরকার নেই। পরীক্ষার খাতায় তুমি চাইলে এটা চেক করতে পারো, এটা চেক করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় চেক করতে হবে না। তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এইখানে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেস কিভাবে করতে হয় সেটা আমরা এর আগের ক্লাসেই শিখেছি। ঠিক আছে, প্রথম সেকেন্ড ক্লাসে। যদি ঠিকঠাকভাবে করা থাকে এটুকু করতে এত টাইম লাগবে না। এটা আমাদের ডাইরেক্ট রেশিও বেরাবে, এটা আমরা ডাইরেক্ট এইটুকুই শুধু ক্যালকুলেশন করব। নেক্সট আমরা আসবো 82 নম্বর কোশ্চেনে। 85 না, এটা 83 হবে, এক সেকেন্ড। এইটটি থ্রি, 82 এর এ, কারণ এর পরে 83 আছে এরপর। ট্রাই করো এই কোশ্চেনটা সবাই। যদি তিনটি সংখ্যার অনুপাত এত হয় এবং তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি এত হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? ট্রাই করো, এটা সবার হবে। 112 হবে, তার কারণ ছোট সংখ্যাটা এখানে 3 ইউনিট দেখতে পাচ্ছি, সেটার ভ্যালু আমাদের 42 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি 42 হচ্ছে আমাদের 3-এর ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে সব থেকে বড়টা, 8 ইউনিটের ভ্যালু, তাহলে 8 দিয়ে গুণ। তাহলে 3 14 42, 112 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরেরটায় আসো, এটাও হবে। তিনটি সংখ্যার গুণফল বলছে এত, সংখ্যাগুলি রেশিওতে দেওয়া আছে 3:5:2। তিনটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কত?
35 হচ্ছে। দেখো আমরা কি করব, সিম্পল তিনটি সংখ্যার গুণফল বলেছে, তো তাহলে তিনটি সংখ্যা আমরা একটা ধরবো হচ্ছে 3x, একটা 5x আর একটা 2x। তো এটা যদি আমরা গুণ করে দিই, সিম্পল গুণ, আমি এখানে এইভাবে লিখছি যে গুণ হচ্ছে, তাহলে কি হবে দেখো, 3 5 15, 15 দুগুণে 30। এক্স গুলো গুণ হবে এক্স স্কোয়ার, এক্স এক্স দুটো গুণ করলে এক্স স্কোয়ার, তিনটে এক্স গুণ করলে এক্স কিউব। তাহলে সেটার ভ্যালুই আমাদের এটা গুণফল কত দেওয়া আছে এটা, তাহলে আমরা ডাইরেক্ট ইকুয়াল দিয়ে লিখবো 10290। এবার দেখো, তো আমাদের এখানে কি করতে হবে, সিম্পল যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে 0 0 ক্যান্সেল হবে, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। ওকে, আর এদিকে থাকছে আমাদের এক সেকেন্ড এক সেকেন্ড, ক্যালকুলেশন ঠিক আছে, 10290, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9। তাহলে এক্স কিউবের ভ্যালু যদি এটা আসে, এটা কতর কিউব বলো তো, এটা হচ্ছে 7-এর কিউব, তার মানে এক্স এর ভ্যালু কত আসবে, 7। কিউব মুখস্থ করতে বলেছিলাম। সব থেকে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কোনটা হবে, 5x যেটা আছে সেটাই সব থেকে বড়। তাহলে 5 ইন্টু এক্স এর ভ্যালু 7, 5 7 35 হবে 35। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের পরের কোশ্চেন 83, ট্রাই করো। এখানে বলছে 117কে পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে, এর পরিবর্তে ভুল করে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়, এই বিভাজনে কে সব থেকে বেশি প্রাপ্ত করবে। এটার একটা ট্রিক বলবো, মাথায় রাখবে, পরীক্ষায় অনেক শর্টে হয়ে যাবে এই টাইপের কোশ্চেন, কারণ এগুলোতে টাইম নেয় অনেক সাধারণত। দেখো আমাদের এখানে বলছে যে 117কে পি কিউ আর এর মধ্যে এই অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে করে দিয়েছে এই অনুপাতে। তাহলে এই অনুপাতটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 3 4 12, লসগু এমন একটা কিছু নেব, দেখো 2 3 আর 4 এর লসগু নেব, মানে তিনটে দিয়ে যেতে কাটে, সেটা কত হচ্ছে 12। 2 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, এটা লসগু। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 12কে 6 দুগুণে 12, 6 আসবে। 3 দিয়ে কাটলে 12কে 3 4 12, 4 আসবে। 4 দিয়ে 12কে কাটলে কত আসবে, 3 4 12, 3 আসবে। তাহলে এইটা আমাদের সিম্পলিফাই রেশিও হয়ে গেল। তো সবার প্রথমে এই রেশিওটাকে আমরা সিম্পলিফাই করব। এটা এক্স্যাক্টলি এইটাতে ভাগ করার কথা ছিল, বাট ভুল করে করে দিয়েছে কোন রেশিওতে, ভুল করে করে দিয়েছে এই রেশিওতে। তাহলে এর নিচেই আমরা এই রেশিওটা লিখব, 2 3 4। এইবার আমাদের এখানে বলছে যে এই বিভাজনে সব থেকে বেশি এবং কত প্রাপ্ত হয়েছে, মানে কে সব থেকে বেশি প্রফিট করেছে। তাহলে দেখো আমরা একটা জিনিস বুঝতে পারি যে আগের বারে সব থেকে কম যে পাচ্ছিল, সে পাচ্ছিল সি 3 ইউনিট, মানে পি কিউ আর এর মধ্যে, পি কিউ আর এর মধ্যে আর সব থেকে কম পাচ্ছিল এখানে, কারণ পি পাচ্ছিল 6, কিউ পাচ্ছিল 4, আর পাচ্ছিল প্রথমে অ্যাকচুয়ালি 3 ইউনিট। এবার যে সব থেকে প্রথমে সব থেকে কম পাচ্ছিল, সে পরে ভুল করে দেওয়ার ফলে সে সব থেকে বেশি পেয়ে গেছে, তার মানে সব থেকে বেশি প্রফিট এরই হয়েছে। তাহলে আর এর হচ্ছে সব থেকে বেশি প্রফিট হবে। আর কোন অপশানে আছে, এই অপশানে আছে, তাহলে আর হতে পারে। আর এখানে আছে, তাহলে এটাও আমাদের আর হতে পারে, বাট এই দুটো অপশান আমাদের অ্যান্সার হবে না, ডাইরেক্ট আমরা এখানে এলিমিনেট করলাম। তো ডাইরেক্ট আমরা পরীক্ষায় আরেকটাই বার করব। এবার আর প্রথমে এক্স্যাক্টলি কত পাওয়ার কথা ছিল, 117 টোটাল ইউনিট, 117 টোটাল। সেই টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব, কত আসবে আমাদের 13, 13 দিয়ে ভাগ করব। আর এর ভ্যালু এখানে কত, 3 ইউনিট, তাহলে 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। আর কে ভুল করে আমরা কত দিয়ে দিয়েছি, দেখো টোটাল আমাদের 117, সেটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। এটা আমাদের কত, এটা আমাদের 9 ইউনিট, 9 দিয়ে ভাগ করব। এখানে আর কত পেয়েছে, 4 ইউনিট পেয়েছে, তো 4 এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ করব। 13 দিয়ে 117কে কাটলে 9 বারে কাটবে, 3 নং কত আসবে 27। এটা দিয়ে কাটলে কত আসবে 13, 4 13 কত আসবে 52। তাহলে আর প্রথমে পাচ্ছিল 27 টাকা, পরে পেয়ে যাচ্ছে 52 টাকা, তাহলে কত বেশি প্রফিট হচ্ছে তার, কত বেশি পাচ্ছে, সে পাচ্ছে 25 টাকা বেশি। তাহলে আর এর 25 টাকা বেশি প্রফিট হচ্ছে, অপশান
সি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 84। 84এরটা সবাই ট্রাই করো, তারপরে এটা হবে হচ্ছে 85 কোশ্চেনের। ঠিক আছে, এটা 84-এর এ বানাও। এখানে বলছে এক্স ওয়াই জেড একসাথে মিলে কোনো কাজ সম্পূর্ণ করে এবং 210 টাকা রোজগার করে। এক্স ওয়াই জেড এর কাজের অনুপাত বলছে এত, জেড কত পাবে? ওকে, তাহলে এখানে টোটাল টাকা কত? 210 টাকা। সেটা আমাদের অনুপাতের টোটাল দিয়ে আমরা ভাগ করব। অনুপাতের টোটাল কত? 15 ইউনিট। আমাদের এখানে বলছে জেড কত পাবে। জেড কত নম্বরে ছিল? 3 নম্বরে, তার মানে হচ্ছে জেড পাবে 5 ইউনিট। 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 7 21, তার মানে 70। 70 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরেরটা ট্রাই করো। প্রত্যেকটা অঙ্ক এখানে হওয়ার কথা। দেখো এখানে বলছে এক্স ওয়াই জেড এর মধ্যে যথাক্রমে এত অনুপাতে 900 টাকা ভাগ করা হচ্ছে, তাহলে টোটাল ইউনিট কত? 900 ভাগ করা হচ্ছে, টোটাল দিয়ে আমরা ভাগ করব। টোটাল কত আমাদের এখানে? 6 4 10 আর 5 15। এক্স আর জেড এর পার্থক্য দেখো, এক্স আমাদের প্রথমে ছিল, জেড আমাদের এখানে 3 নম্বরে ছিল, তাহলে প্রথমটা আর 3 নম্বরের পার্থক্য কত? 2 ইউনিট। 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট। 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। 15 দিয়ে কাটলে আমাদের এটা কতবারে কাটবে? 60 বারে কাটবে। 60 × 2 মানে 120 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 85। ট্রাই করো 85, এটাও হবে। ওয়ান 56। এবার এখানে আমাদের বলছে যদি একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত এত হয় তবে বৃহত্তম কোণটির মান কত? দেখো আমরা সাধারণত কিভাবে করব, যে চারটে ত্রিভুজের চারটি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, তাহলে আমরা লিখবো আগে 360, তারপরে অনুপাতের যোগফল দিয়ে আমরা ভাগ করব যা আসবে, তারপরে আমাদের সব থেকে বড়টার মান বার করতে বলছে 13-এর ভ্যালু। 13-এর ভ্যালু বার করার জন্য আমরা করব 13 দিয়ে গুণ। এইসব করব, কিন্তু এরকম কোশ্চেনে আমরা অনেক ইজিলি করতে পারি। 13-এর ভ্যালু আমাদের বার করতে বলছে, তার মানে অপশানে যেটা আমাদের 13 দিয়ে কাটবে সেটাই আমাদের অ্যান্সার। 165 13 দিয়ে কাটে না, 180 13 দিয়ে কাটে না, 190 13 দিয়ে কাটে না, 156 13 দিয়ে কাটে। অপশান সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আগের যেটা আমি বললাম ওইভাবে তো করা যাবেই, এইভাবে আরও বেশি ইজি হবে। নেক্সট 86-এরটা ট্রাই করো। বলো। 165 কাটছিল, দেখি তো। 1 সেকেন্ড। 165 যদি আমরা 13 দিয়ে কাটি ভাই, 13 অক্ষে 13, তাহলে নামলো 35। 35 কাটবে 13 দিয়ে? 3 13 39, 35 তো কাটবে না। ওকে, বোঝা গেল?
ওকে ওকে, চলো এটা ট্রাই করো। এক সেকেন্ড, বাকিরাও ট্রাই করো। এইখানে আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, উভয় সংখ্যার সাথে 4 যোগ করার পর অনুপাত এত হচ্ছে, তবে দুটি সংখ্যার পার্থক্য কত হবে। তাহলে ভালোভাবে দেখো, এই টাইপের কোশ্চেন আসলে কিন্তু ভুল কখনো করা যাবে না, ঠিক আছে? কিভাবে বলবো করবো দেখো। প্রথমে দুটি সংখ্যার অনুপাত কত, 2:3 দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যাটাকে অনুপাত থেকে সরিয়ে আমরা ধরবো 2x, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা অনুপাত থেকে সরিয়ে ধরবো হচ্ছে 3x। লিখলাম। এবার যা বলবে সেটা করবো। উভয় সংখ্যার সাথে 4 যোগ করছে, তাহলে 4 যোগ করো +4, এখানেও করো +4। এবার অনুপাত কত বলছে, 7:10, 7:10 মানে 7/10। এবার এই ক্যালকুলেশন এক লাইনে করা যায়, ঠিক আছে? এবার সেটাই দেখাচ্ছি এক লাইনে কীভাবে করা যায়। সবার প্রথমে এক্স এর ক্যালকুলেশনটা আমরা করব। কীভাবে করব দেখো, এখানে প্লাস, এখানেও প্লাস। যদি সেম সাইন হয় এরম জায়গাতে, এইসব ক্যালকুলেশনে ক্রসের যে আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি সেম সাইন হয় তাহলে করব আমরা মাইনাস। ভালোভাবে মাথায় রাখো, ক্রসে যদি ক্যালকুলেশন হয়, সেম সাইন যদি হয় তাহলে করব মাইনাস। যদি একটা মাইনাস একটা প্লাসে দেওয়া থাকে তাহলে করে দেবো প্লাস। উল্টো করব পুরো ব্যাপারটা। তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এখানে আছে, তাহলে এখানে গুণ করব। 10 দুগুণে কত হচ্ছে, 20x। ভালোভাবে দেখবে, এখানে এক্স দেখতে পাচ্ছি 3x, এটার সাথে আমাদের 7-এর গুণ হবে, 3 সাথে কত হচ্ছে, 21x। এবার দুটোই আমাদের প্লাস সাইনে ছিল, তাহলে আমরা এটার পার্থক্য ডিফারেন্স নেব। তাহলে ডিফারেন্স নিলে মাইনাস করব, তাহলে 20 থেকে 21 গেলে থাকবে একটা এক্স। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি একটা এক্স। মুখোমুখি হচ্ছে দেখো, এবারে 3 সাথে 21, 10 দুগুণে 20, 20 আর 21-এর ডিফারেন্স এক্স, শুধু এক্স। সেমভাবে এখানেও দুটোই প্লাস সাইন আছে, তার মানে আমরা ডিফারেন্স নেব। 4×10 = 40, 4 সাথে 28, 40 আর 28-এর ডিফারেন্স কত হবে, 12। তাহলে এক্সের ভ্যালু কত আসলো, 12 ডাইরেক্ট। এবার আমাদের এখানে বলছে দুটির পার্থক্য কত, দুটির পার্থক্য কত হবে দেখো, 2x আর 3x এর যদি আমরা পার্থক্য দেখি, দুটির পার্থক্য একটা 2x একটা 3x, কত আসবে, xই আসবে। আর x এর ভ্যালু কত, 12 আসছে, তাহলে 12 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট 87 এটা ট্রাই করো। এটা হচ্ছে, বাকিটা ট্রাই করো। তো এটা যদি আমরা এখানে দেখি, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2, তার থেকে 8 বিয়োগ করা হচ্ছে, প্রথমটার থেকে 8 বিয়োগ করা হচ্ছে, তাহলে দেখো একটা আমরা সংখ্যা ধরবো 3x, আরেকটা ধরবো আমরা কত, 2x। এবার প্রথমটার থেকে আমাদের 8 মাইনাস করা হচ্ছে, আর পরেরটাতে আমাদের 6, দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হচ্ছে, এটা থেকে 6 বিয়োগ করা হচ্ছে। অনুপাত হচ্ছে কত, 5:4, মানে 5:4, 5/4। সংখ্যাগুলি নির্ণয় করো। সংখ্যাগুলি একটা ছিল কি, 3x, একটা ছিল কত, 2x। তার মানে 3x আর 2x এর ভ্যালু আমাদের জানতে চাইছে। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে এক লাইনে বার করবো কীভাবে, দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস প্লাস সেম সাইন। তো 3×4 = 12 হচ্ছে এদিকে, 5×2 = 10 হচ্ছে এদিকে, তাহলে মাইনাস করবো। 12 - 10 মানে হচ্ছে 2x। এদিকেও সেম সাইন আছে, সেম সাইন মানে আমরা কি নেবো, ডিফারেন্স নেবো। 4×8 = 32 হচ্ছে, 5×6 এদিকে কত হচ্ছে, 30। তাহলে 30 আর 32-এর ডিফারেন্স কত, 2 ইউনিট। তাহলে এখানে নেবো 2, 2 2 ক্যান্সেল হলে x এর ভ্যালু কত আসলো, 1। তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 গুণ করা না করা একই ব্যাপার, তাহলে 3:2 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 87, 87, 88 বলো। সংখ্যাগুলি নির্ণয় করো।
না না, তুমি ঠিকই বলেছো কথাটা অ্যাকচুয়ালি। এক সেকেন্ড, তোমার কথাটা লজিক্যালি তো ঠিকই আছে, একদমই ঠিক আছে। ওয়েট করো, দেখি আমি একবার। লজিক্যালি তুমি একদম পারফেক্ট কথা বলে দিয়েছো। এবার দেখতে হবে যে কোশ্চেনে কোনো গন্ডগোল আছে কিনা। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। 3 8 24, 8 2 16, এইটা অ্যান্সার হওয়া উচিত ছিল। দেখছি, অনুপাত হচ্ছে 3:2, তার মানে একটা 3x ধরলাম আর একটা আমরা ধরলাম 2x। ওকে, প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হচ্ছে এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হচ্ছে। তবে 5:4 হয়, অনুপাত হচ্ছে কত, 5/4। সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে 3 4 12, 5 2 10, 2x হচ্ছে এদিকে। আর এদিকে হচ্ছে আমাদের কত, এদিকে হচ্ছে আমাদের 4 8 32, ও এটা 5 6 30, তাও তো ঠিকই তো আছে। এখানে তো ক্যালকুলেশন তো कैसे हो रहा है। 5 6 30, 4 8 32, 2, এক্স এর ভ্যালু 1। লজিক্যালি এটাই অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেন যেভাবে সলভ হচ্ছে সেখানে তো এটা অ্যান্সার আসছে, ঠিক কি না? বুঝা গেল? হ্যাঁ, কথা তো তোমার ঠিকই আছে। হয় তাহলে ল্যাঙ্গুয়েজের কিছু প্রবলেম আছে, বা কিছু অ্যাড করার কথা ছিল সেখানে ওরা মাইনাস করে দিয়েছে, এটা অ্যাড হবে সম্ভবত। হুম, কারণ অ্যান্সার এটাই আসবে অ্যাকচুয়ালি, বাট মাইনাস তো করা সম্ভব না। ঠিক আছে, দেখছি 88, অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ঠিকই আছে। দুটি সংখ্যার অনুপাত 9:11। যদি ইহাদের প্রত্যেকটির সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয়, অনুপাত এত হবে, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। 40 হচ্ছে, বাকিটা ট্রাই করো। দুটি সংখ্যার অনুপাত 9:11, তার একটা 9x ধরবো, একটা আমি 11x ধরবো। প্রত্যেকটি থেকে 4 বিয়োগ করা হচ্ছে, তো -4 হবে, এখানেও -4 হবে। অনুপাত হচ্ছে 7:9, মানে 7/9। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। ওকে, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের, এখানে দুটি সংখ্যা যদি আমরা রেশিওতেই যোগ করি তাহলে কত হচ্ছে, 20 ইউনিট। ঠিক আছে, 20 দিয়ে আমাদের কাটবে কোনটা, 40 কাটবে। অ্যান্সার এটাই। তাও যদি আমরা এখানে ক্যালকুলেশন দেখি, দেখো 9 নং কত হচ্ছে, 81 81, আর 7 11 77 77, এগুলো সব এক্স এর সাথে আছে। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, সেম সাইন থাকলে বিয়োগ করব, তার মানে আমাদের এদিকে আসবে 4x। এটা আমাদের সেম সাইন আছে, তো আমরা বিয়োগ করব অ্যাকচুয়ালি। 4 নং এদিকে হচ্ছে 36, তার সাথে এদিকে হচ্ছে 28, তাহলে এটা যদি আমরা বিয়োগ করে নিই তাহলে এটা কত পাবো, আমাদের 8 পাবো। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, আমাদের 2 আসছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা টোটালে কত ছিল, 11x আর 9x, মানে 20x। এক্স এর জায়গায় আমরা কত লিখবো, 2, তাহলে আনসার আসবে কত, 40। 40 আনসার আসবে একদম ইজিলি। নেক্সট আমরা পরেরটায় আসবো, 89 এরটা ট্রাই করো। হুম। 11:15, 11:15, আচ্ছা, আর কারো?
আহ, তো এখানে বলছে এর বেতন বি এর বেতনের অনুপাত ছিল হচ্ছে 5:4। এর বেতন বি এর বেতন 4:5 এই অনুপাতে ছিল, কোনো সন্দেহ নেই। এর বেতন 10% বৃদ্ধি পাচ্ছে। 10% বৃদ্ধি মানে আমি বলেছিলাম যত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা 100-র সাথে যোগ করে দেবে, হয়ে যাবে 110। 110%। বি এর বেতন 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100-র সাথে 20 অ্যাড করলে কত হবে? 120%। দুই জায়গা থেকে রেশিওতে থাকা মানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল করা যায়, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল করো। জিরো জিরো যদি কাটা যায় জিরো জিরো কাটো, আর যদি কিছু কাটা যায় কাটতে হবে। 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 3 4 12 3। এদিকে পড়ে আছে শুধু 11, এদিকে পড়ে আছে 3 5 15। তাহলে অ্যান্সার আমাদের 11:15, একদম কারেক্ট অ্যান্সার অপশন ডি। 90টা সবাই ট্রাই করো। 19 হচ্ছে, আমাকে 7 এবং 9-এর প্রত্যেকের সাথে কত যোগ করতে হবে যাতে এভাবে তৈরি সংখ্যা দুটির অনুপাত এত হয়। তাহলে আমার কাছে একটা সংখ্যা 7 দেওয়া আছে, একটা সংখ্যা আমার কাছে 9 দেওয়া আছে। এর সাথে কত যোগ করতে হবে জানি না, আমি ধরলাম x যোগ করতে হবে, এটার সাথেও x যোগ করতে হবে। তার ফলে আমাদের অনুপাত কত হবে? 13:14। তাহলে আমরা লিখবো 13/14। এবার এটা আমরা ক্যালকুলেশন করব ডাইরেক্ট। দেখো এখানে 13x আর 14x, যদি আমরা এখানে 14x থেকে 13x এখানে সেম সাইন, তো মাইনাস করি, তো মাইনাস করলে আমাদের এখানে আসবে শুধু একটা x। তাহলে একটা x আসলো। এদিকেও আমাদের দেখো সেম সাইন আছে প্লাস প্লাস, তো এদিকেও মাইনাস হবে। তো এদিকে আমাদের হচ্ছে 7 × 14 মানে হচ্ছে 98, আর 13 × 9 আমাদের 117। যদি মাইনাস করি এটা সেম সাইন তো মাইনাস হবে, 19 আসবে। তাহলে এদিকে আসবে কত? 19। তাহলে x এর ভ্যালু 19 আসলো, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট এটাতে আসো, ট্রাই করো। বাকিরা? একটি ফার্মে পুরুষ আর মহিলার অনুপাত ছিল এত, ফার্মে পুরুষের সংখ্যা 80% মানে পার্সেন্টেজ, আর মহিলার সংখ্যা 60% বৃদ্ধি করে নেওয়ার পরে ফার্মে পুরুষ আর মহিলার সদস্য নতুন সদস্য কত হবে? দেখো এই সেম টাইপের কোশ্চেন একটু আগে আমরা দেখলাম। আমাদের সাথে কি আছে? একজনই নাকি আরো কেউ আছে? আছে তো মোটামুটি ভালোই। বাকিরা কি অবস্থা? দেখো সবার প্রথমে আমরা দেখব পুরুষ কত আছে। পুরুষ আমাদের এখানে আছে হচ্ছে মেল আর ফিমেল আছে। মেল কত আছে? 4 ইউনিট। আর ফিমেল কত আছে? 5 ইউনিট। মেল 80% বৃদ্ধি পাচ্ছে মানে 100-র সাথে 80 অ্যাড করব যদি বৃদ্ধি পায়, তাহলে এটা হয়ে যাবে 180%। আর মহিলা বৃদ্ধি পাচ্ছে 60% মানে 100-র সাথে 60 অ্যাড করে দেবো যদি বৃদ্ধি বলে, তাহলে এটা হয়ে যাবে 160%। পার্সেন্ট পার্সেন্ট আমি জানি ক্যান্সেল হবে, জিরোর সাথে জিরো ক্যান্সেল হবে। জিরো জিরো ক্যান্সেল করে দাও। এবার যদি কিছু কাটা যায় কাটবো। 4 অক্ষে 4, 4 4 16। আর কিছু কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে আমাদের 2 দুগুণে 4। তাহলে এদিকে থাকছে 9 আর এদিকে থাকছে 5 দুগুণে 10। 9:10 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান কোশ্চেন 92, 92 এরটা করো।
আর কারো? ওকে, নো প্রবলেম, ভুল অ্যান্সার দাও, যত ইচ্ছা ভুল অ্যান্সার দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ? কোনো বিদ্যালয়ের বালক আর বালিকার সংখ্যার অনুপাত 5:7, 8 জন বালক ভর্তি হচ্ছে, তাহলে একটা আমরা 5x ধরবো, একটা আমরা ধরবো হচ্ছে 7x। তো বালক হচ্ছে প্রথমটা, আর বালক ভর্তি হচ্ছে 8 জন, তাহলে বালক প্রথমটা সেটা এখানে ভর্তি হচ্ছে 8 জন, তো +8। এরপরে বালক এবং বালিকার নতুন সংখ্যা 1:1 হচ্ছে, এখানে কিন্তু বালিকা কিছু অ্যাড হয়নি, তার মানে কিছু এখানে করব না, অনুপাত হচ্ছে 1:1। তবে শুরুতে বালক বালিকার সংখ্যা কত, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত ছিল, তাহলে প্রথমে ছিল কত, একজন ছিল 7x, একজন ছিল 5x, তাহলে এর পার্থক্য কত আসবে, ডিফারেন্স আসবে হচ্ছে 2x, তার মানে 2x এর ভ্যালু বার করতে হবে, তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো। দেখো এখানে 1 এর সাথে 5-এর গুণ করলে 5ই থাকবে, 7-এর গুণ করলে 7ই থাকবে, তাহলে 5x আর 7x এর সেম সাইন, তো ডিফারেন্স নেবো, ডিফারেন্স হবে কত, 2x। আর এদিকে শুধু 8 আছে, তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি 8, তাহলে x এর ভ্যালু কত আসছে ভাই, 4। তাহলে এখানে x এর ভ্যালু লিখবো 4, 4 দুগুণে 8, অ্যান্সার অপশন বি। ওকে, ক্লিয়ার, নো প্রবলেম। তো এখানে আমাদের ম্যাথ আজকের মতন কমপ্লিট, আর দুটো ক্লাস হয়তো রেশিও আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পরের চ্যাপ্টারে স্টার্ট করব, দুটো তিনটে করে আহ, কি বলে 5টা 6টা আমাদের ক্লাসের মধ্যে রেশিও আমাদের কমপ্লিট মোটামুটি। এরপরে যা আছে সব প্রিভিয়াস ইয়ারে দেখবো আমরা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করবো। আজকে আমরা এরপরে যেটা এখানে একই ক্লাসের সাথে স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের রিজনিংয়ের, এটা আজকে লাস্ট ক্লাস, সেটা হচ্ছে আমাদের ব্লাড রিলেশন চলছিল, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবে, অ্যান্সার দেবে, কমপ্লিট করবো ব্লাড রিলেশন আজকে এখানে। নেক্সট দিন আমরা অন্য একটা রিজনিংয়ের চ্যাপ্টার স্টার্ট করবো। সবাই একদম স্বতন্ত্রভাবে অ্যান্সার দেবে, ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না। দেখো প্রথম দুটো ক্লাস যদি তুমি ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করো যে কি বলেছিলাম, যদি তোমার মনে থাকে, তোমার এইখানে অ্যান্সার আসবে, ভুল আসুক কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যান্সার আসবে। এখানে বলছে এ যদি এক্স এর বাবা বাবা হন, অপশান সি হচ্ছে, আচ্ছা। এখানে বলছে এ যদি এক্স এর বাবা হয়, আচ্ছা, এ এক্স এর বাবা, তাহলে এক্স এর বাবা এ, বি ওয়াই এর মা, বি ওয়াই এখানে নেই, বাদ দাও। এক্স জেড এর বোন, এক্স জেড এর বোন, তাহলে জেড এখানে, জেড এর বোন হচ্ছে এক্স। যদি ওয়াই এক্স জেড এর বোন, আচ্ছা এক্স ও জেড এর বোন, আচ্ছা এক্স আর জেড দুজন ব্যক্তি আছে, এক্স আর জেড দুজনের বোন হচ্ছে আমাদের এখানে ওয়াই, তার মানে ওয়াইকে আমরা বোন বানাবো। এক্স আর জেড এর, তার এই তিনজনই ভাই বোনের সম্পর্কে আছে, এক্স আর জেড এর বোন হচ্ছে ওয়াই। এবার আমাদের এখানে বলছে আচ্ছা ঠিক আছে দেখি, এবার এইখানে একটা রিলেশন বাদ ছিল,
বি যদি ওয়াই এর মা হয়, ওয়াই এর মা হচ্ছে বি, তাহলে এরা যদি তিনজনই ভাই বোন হয়, এটা যদি মা হয় তাহলে এটা অবশ্যই বাবা হবে, তার মানে এদের স্বামী স্ত্রী রিলেশন। স্বামী স্ত্রী রিলেশন মানে প্লাস। নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়? কোনটা সত্য নয়? বি জেড এর মা, বি জেড এর মা, ঠিক আছে। বি হলেন এর স্ত্রী, ঠিকটা আমাদের অ্যান্সার দেওয়া যাবে না, ভুলটা আমাদের অ্যান্সার দিতে হবে যে কোনটা সঠিক নয়। বি হলেন এর স্ত্রী, বি এর স্ত্রী, এর স্ত্রী একদম ঠিক আছে। ওয়াই এক্স এর পুত্র, ওয়াই এক্স এর পুত্র না, এরা দুজন পুত্র না, এরা দুজন ভাই বোনের সম্পর্কে আছে, তাহলে এটা আমাদের ভুল, এটাই কারেক্ট অ্যান্সার হবে। এগুলো খেয়াল করতে হবে, পরীক্ষায় কিন্তু ট্রিকি গেম খেলে দেবে। মনে থাকবে। নেক্সট আমাদের পরেরটা, দুয়েরটা ট্রাই করো। নেক্সট সোমবার ক্লাসে আমরা রিজনিং এর একটা অন্য চ্যাপ্টার স্টার্ট করব, সবাই রেডি থাকবে। রিজনিংটা না আমরা আগে শেষ করি, তারপর আমরা জিকেটা স্টার্ট করবো একবারে। রিজনিং প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করে ফটাফট রিজনিংটা শুধু প্রিভিয়াস ইয়ার করাবো, তারপরে তার সাথে জিকেটা করিয়ে দেবো। আর কেউ? সি হচ্ছে, ওকে। তাহলে দেখি এখানে বলছে কে এক্স এর ভাই, কে এক্স এর ভাই, কে হচ্ছে ভাই এক্স এর। জেড এক্স এর পুত্র, এক্স এর পুত্র হচ্ছে জেড, বক্স। পি কে এর কন্যা, কে এর কন্যা মানে মেয়ে হচ্ছে পি, এটা দুজন ভাই বোন। এবং সে এন এর সাথে বিবাহিতা, আচ্ছা এই পি হচ্ছে আবার এন এর সাথে বিবাহিতা, তাহলে এন এর হাজবেন্ড হয়ে যাবে। জি এক্স এর বোন, এক্স এর বোন হচ্ছে জি, বোন মানে বৃত্ত। জি এর সাথে জেড এর সম্পর্ক কি? এই জি এর সাথে জেড এর সম্পর্ক, এটা হচ্ছে তোমার এরা সব ভাই বোন সম্পর্কে আছে। আর এটা হচ্ছে মা হতে পারে বা বাবা হতে পারে, এর কিন্তু আমরা জেন্ডার জানি না, না বৃত্ত না বক্স, ঠিক আছে। তাহলে আহ, বাবা বা মায়ের এখানে হচ্ছে আমাদের কি বোন, তাহলে আমাদের এখানে কাকিমাও হতে পারে, কাকিমা মানে বাবা হলে কাকিমা হতো, আর মা যদি হয় তাহলে আমাদের মাসিমা হবে। তাহলে অ্যান্সার অপশন সি, একদম কারেক্ট। নেক্সট, জি এবং এক্স হচ্ছে, জি এবং এক্স বোন। আচ্ছা জি এবং এক্স বোন, এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ এক্স তো এখানে বোন হওয়া উচিত সেই অনুযায়ী। জি এবং এক্স বোন, জি এর সাথে এক্স এর সম্পর্ক, জি যদি বোন হয় একদম একদম, তাহলে এখানে আমাদের জি যদি বোন হয় তাহলে তো আমাদের মাসিমা, কাকিমা, মাসিমা, মাসিমা আমাদের অ্যান্সার হবে। ঠিক বললাম? হুম, আন্ট। আর এইটা যদি তোমাদের কখনো কনফিউশন হয় পরীক্ষার খাতায়, মাদার হবে না কাটো, ঠাকুমা হবে না কাটো, বোন হবে না কাটো, এটা বেস্ট। ব্লাড রিলেশনে কখনো কখনো যদি কনফিউশন আসে কোনো, তিনটে অপশান কাটবে, লাস্টে যেটা থাকবে ওইটাই তো। হা, নেক্সট পরেরটা 3 নম্বর, সবার হবে এটা, সবাই ট্রাই করো।
দেখতে হবে। এক সেকেন্ড, তাহলে কোশ্চেনে ভুল থাকতে পারে। 1 সেকেন্ড টাইম দাও, দেখি অরিজিনাল কোশ্চেনটা পাওয়া যায় কিনা। কোশ্চেন এখানে দেখছি এবারে কি আছে এটাতে। অরিজিনাল কোশ্চেন এখানে তো পাওয়া যাচ্ছে না। তো এখানে বলছে এ বি এর ভাই, বি সি এর কন্যা, এবং এ হলো হলো এ এর পিতা। তাহলে সি আর ডি কি রিলেশন? ছাড়ো এটা, নেক্সট পরেরটা আসো। এটা প্রিন্টিং হয়নি ঠিকঠাক কোশ্চেনটা হয়তো, এটা ট্রাই করো। এটাও কি একই অবস্থা? এ হলো সি এর বাবা, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, এ এর ভাই। হুম, এটা তো সেম। আচ্ছা, পরেরটা দেখি। ঠিক আছে, এই কোশ্চেন তোমাদের এই দুটো কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? আমাদের প্রিভিয়াস ইয়ার যখন করবো দেখবে এগুলো আটকাবে না, এগুলো অনেকগুলোই হচ্ছে আগের ক্লাসে। এটা করো, এটা একটু নতুন লাগতে পারে অনেকের কাছে। এটাতে কি আছে দেখো তো। দেখো কিভাবে হয়, তোমার কি মনে হচ্ছে? বলছে এম বি এর কে হন, বি আর এম এর মধ্যে রিলেশন, যে এম বি এর কে হয় সেটা আমরা কিভাবে করবো? এই চারটে রিলেশন উপরে দেওয়া আছে, যারা জানো তারা একবার ট্রাই করো, যারা জানো না আমি বোঝাচ্ছি তারপরে। বি প্লাস আছে এটা। তো এখানে কিভাবে করতে হয় দেখো, একদম সিম্পল ব্যাপার এখানে। কন্যা হচ্ছে, আচ্ছা দেখি। এখানে বলছে বি প্লাস ডি, প্লাসের রিলেশন কোথায়? এখানে। তাহলে এখানে বি ভাববা, এখানে ডি ভাববা, ঠিক আছে, প্লাসের জায়গায়। বোঝা গেল? তাহলে বি প্লাস ডি মানে, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে বি ডি এর মা। বোঝা গেল? তাহলে বি হচ্ছে ডি এর মা। নেক্সট আমাদের বলছে ডি ইন্টু এম, ইন্টু মানে কোন রিলেশন? এই যে এটা, ডি এম এর বাবা, ডি বাবা কার? এম এর। এম ভাগ এন, তার মানে এম এন এর ভাই, এম ভাই কার ভাই? এন এর ভাই। প্রত্যেকটা এভাবে আমরা ইজিলি করব। এবার রিলেশন কার সাথে কার জিজ্ঞাসা করছে? এম বি এর কে হয়? এই এমটা বি এর কে হবে? ছেলের ছেলে, তার মানে নাতি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। ওকে, এই টাইপের কোশ্চেন আমাদের প্রিভিয়াস এর অনেক আসবে, এগুলো খুব একটা টাফ হয় না।
ইজিলি হয়ে যায়, ঠিক আছে? জাস্ট তোমার যেরকম দেওয়া আছে কোশ্চেনে সব কিছু দেওয়াই থাকে, তোমার শুধু জাস্ট বুঝতে হবে ব্যাস। ওকে, তাহলে এইখানে আজকের ক্লাস আমাদের এখানে থাক। নেক্সট ক্লাসে আমরা রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, আর রেশিও আমাদের আর দুটো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ম্যাথের আরেকটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার স্টার্ট করব। ম্যাথও তাড়াতাড়ি শেষ হবে, রিজনিংও তাড়াতাড়ি শেষ হবে। এই দুটো সাবজেক্ট আমরা শুধু রিভিশন করব, দেখবে 4-5 মাস শুধু রিভিশনই চলবে ম্যাক্সিমাম। আর বাকি মানে বাকি যে টাইম থাকবে ওখানে শুধু আমরা জিকে পড়বো, কারণ জিকেটা কিন্তু অ্যাকচুয়াল তোমার সিলেকশন দেবে, বুঝা গেল? অ্যাকচুয়াল সিলেকশন দেবে জিকে। ম্যাথ রিজনিং আমরা 100% কারেক্ট করতে পারবো, ভরসা রাখলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো।